তো মূলত সকাল সকালে এই কাজ করার জন্যই বের হয়েছিলাম। তার অল্প কিছু আছে, সেটা আর একবার আসলে মানে একজন আসলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা দুজন তো মানে আমরা দুই ভাই তো দুই কাজে বের হবো। আর একজন আছে আমাদের চিনা পরিচিত এক ভাই, তার দ্বারাই আনাবো আর কি। এখন আপাতত এগুলো রাইখে মুরগিগুলো প্যাকেজিং করা লাগবে। যাই, মোটামুটি ভার আছে। আর ভারের চাইতে বেশি বিরক্তিকর এই ধরার জায়গাটা তেমন না, বিশাল তো এই জন্য। আর এই ক্ষেতটা মূলত কিনছে আমাদের বাসা থেকে প্রায় 20 মিনিটের রাস্তা, এত দূর। তো চিন্তা ভাবনা করলাম সামনে যেহেতু বর্ষার সময় বা বৃষ্টি আসতেছে, তো বৃষ্টির সময় এই ক্ষেত টাইনা টাইনা গরুরে খাওয়ানো তো সম্ভব না। তো একবারেই টাইনা নিয়ে যাই, বাসার পাশে রাইখা দিই। দেখা গেছে মেঘের অবস্থা ভালো না, বৃষ্টি আসবে, তো ওখান থেকে নিয়ে গরুরে খাওয়াই দিলাম। কিন্তু এত দূরের থেকে রেগুলার আইনা খাওয়ানো বিরক্তিকর একটা অবস্থা। যদিও অর্ধেক খাওয়াইছে আমার বড় ভাই, রেগুলার সকালবেলা বা দুপুরবেলা একবেলা কইরা সময় দিয়া এরকম এক পাজা করে নিয়ে আসতো। এরকম মাস দেড়েক এইভাবে খাওয়াইছে। আর বাদ বাকি অর্ধেক যা ছিল এই তো গতকালকে আর আজকে শেষ করলাম। মুরগি 5টা এই জায়গায়, আর এটার মধ্যে দুই মূল্য 3টা, আর তার মধ্যে এই একটা 6টা। আর এই ঘরের ভিতরে এই যে সাদা 2টা রাখছি, পানি পুনি খাওয়াইছি, খাওয়ান ঠাউন খাইছে, ব্যাস এই যে। আলহামদুলিল্লাহ আমাকে একটার প্যাকেজিং শেষ। আর এই যে আর একটার প্যাকেজিং প্রায় শেষ, এই তো প্যাকেজিং শেষ আলহামদুলিল্লাহ। এটা হলো আব্দুল করিম ভাইয়ের, এটা তাসিফ ভাইয়ের, ফারদিন ভাইয়ের, আর সিজান ভাই না জিশান ভাই, যদিও আমি নামটা আবার মেনশন করে দিবনি। ওনারা 3জন মিলে এটা নিছে। আর এটা হলো আব্দুল করিম ভাই নিছে। আলহামদুলিল্লাহ রওনা দিলাম। দেখি আল্লাহ ভরসা পরিপূর্ণ ডেলিভারিটা করতে পারলে হয়তো বা ভিডিওটা ওইখানে কমপ্লিট করব, তারপর আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে মুরগি টুরগি নিয়ে কাউন্টারে চলে আসছি, যদিও আল্লাহর রহমতেই তো কিছুক্ষণের মধ্যে রওনা দেবো। আপনার গাড়ি হ্যাঁ। এই যে মুরগির জন্য বাচ্চার জন্য এই যে ছোটোগুলা নিছি, ডিমের লেগে নিছি। আবার এখান থেকে যে গম নিতেছি। তো এই আর কি, টাউন থেকে কেবল আইলাম, আইসে এই কাজগুলো করে নিলাম, নয়তো আবার বাজারে আসা লাগতো। আমি এই দোকান থেকে সবসময় নেই আর কি। তো মুরগিগুলো ডেলিভারি দিয়ে বাসায় আইছিলাম, বাসায় এসে মন মানসিকতা ভালো নাই। আবার কিছুক্ষণ পর আর একটা খবর শুনলাম। আর এখন যাইতেছি হইলো মানে খেতে পানি দিতে, শশার বীজ লাগাইছে, সেই শশার বীজের উপরে একটু পানি দিয়ে আসি, নয়তো গাছগুলো আবার পরিপূর্ণভাবে উঠবো না। ঠিক আছে, মোটামুটি যে ফাটাই আর রোদ পড়ছে আর যে গরম পড়ছে, মানে তকদির খারাপ থাকলে যা হয় আর কি। যেগুলো মোটামুটি কোয়ারেন্টাইন করলাম, যেগুলো আমার খামারের মুরগি, সেগুলোই আজকে অসুস্থ হইলো। ডেলিভারি 2টা দিছি, তো 2 ভাইয়ের কাছে, এক ভাইয়ের কাছে মারাই গেছে, আর এক ভাইয়ের কাছে অসুস্থ ছিল, তারে বললাম জব করে ফেলান, সে জব করে ফেলাইছে। কিছু করার নাই, দুর্ভাগ্যবশত যে তাসিফ ভাই নামক যে যিনি নিছে, তো ওই তাসিফ ভাইয়ের ওইখানে যে মারা গেছে ওইটা আমি টাকা দিয়ে দিছি, যদিও 750 টাকা পার পিস নিছিল, তো ওনারে দিয়ে দিছি। আর আব্দুল করিম ভাইয়ের সাথেও একটু না ইনসাফি হয়েছে, সেটা হইলো ওনারটা অসুস্থ হয়ে গেল, তো ওইটারও 1200 টাকা পিস পড়তো, হিসাব করে দেখলাম, দিয়ে দিছি তারে 1200 টাকা। তো এই আর কি, 1200 কম আসে, তারপরও 1200 টাকা দিয়ে দিছি। এখানে একটা কারণ আছে, কারণ ব্যাপারীরা আমারে জিনিসটা মাইপা দিছে একরকম, বাসায় এসে দেখে আর এক রকম। বাসায় এসে না, সরি, ডেলিভারি হয়েছে, ওই ভাই মাইপা দেখছে যে আর এক রকম। তো এই আর কি, দোষ এখানে আমারই। আমার কোনো মাপার মেশিন ছিল না, আর আশেপাশে আমাদের এখানে ওরকম কোনো দোকানও নাই। তো এই কারণে ঝামেলাটা হয়েছে যে মাইপা ভিডিওতে বলবো যে এত কেজি এত কেজি। তো ব্যাপারীরা আমার যা মাইপা দিছে, আমি সেই সুবাদেই কিন্তু আমি ওই বলছি ভিডিওতে যে এত কেজি এত কেজি। যেটা প্রায় 2 কেজি 300 গ্রাম, ওইটা হয়েছে 1 কেজি 700 গ্রাম।
ধরলাম পেটে খাওয়ান ছিল, ধরলাম 1 কেজি 900 গ্রাম, তার মানে তারপরে দেখেন 400-500 গ্রাম নাই, ঠিক আছে। আর যেটা 1.5 কেজি হওয়ার কথা ওইটা হচ্ছে 1 কেজি 100। কি বাটপারিটা করছে আমার সাথে, তারপরেও আমি যতটুকু পারছি ক্ষতিপূরণ দিছি, এটা আমার ভুল হয়েছে, এই জন্য আমি আন্তরিক দুঃখিত জানাইতেছি। এইখান থেকে পানি নিয়ে ওইখানে পানি দেওয়া লাগবো। তো মোটামুটি সন্ধ্যা হয়ে আইছে, আলহামদুলিল্লাহ পানি পুনি দেওয়া শেষ। তো চলে যাইতেছি আর কি করুম। কিন্তু মাশাআল্লাহ দেখেন, মাশাআল্লাহ ভুট্টা গাছগুলো হয়েছে। তো দোয়া করেন আল্লাহ তাআলা যেন ভুট্টাগুলো দিয়া যায়, হ্যাঁ, যাতে আমার মুরগির খাদ্যটা হয়ে যায়। ধান আর ভুট্টা হইলে মোটামুটি ওদেরকে বছরখানিক খাওয়াইতে পারবো। ধান তো মজুদ হবে ইনশাআল্লাহ, কিন্তু ভুট্টা না হইলে একটু বিপদ। ভুট্টা আবার কিনে খাওয়াইতে হইব। আর ভুট্টা ভাঙা এখানে 55 টাকা করে নেয় ভুট্টা ভাঙাটা। তো আমার নিজের ভুট্টা হইলে দেখা গেছে আমি কেজিতে 10 টাকা ভাঙাই নিতে পারলাম, বা 8 টাকা দিলে ওরা আমার ভাঙাই দিব মিলের থেকে। তো এই আর কি, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।